গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভারত ও রাশিয়ার সাম্প্রতিক রাষ্ট্রীয় বৈঠক শুধু দুই দেশের সম্পর্ক নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎকেও নতুনভাবে আলোচনায় এনেছে। নয়াদিল্লিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারত ও রাশিয়ার শীর্ষ নেতৃত্ব বাণিজ্য, প্রতিরক্ষা এবং শ্রম সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হয়েছে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এই চুক্তিগুলোকে বিশেষ গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে। পুতিন বৈঠকে ভারতের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রস্তাব পুনরায় নিশ্চিত করেছেন। রাশিয়ার বক্তব্য অনুযায়ী ভারত হলো তাদের অন্যতম নির্ভরযোগ্য অংশীদার এবং বৈশ্বিক বাজারে যে কোনো পরিবর্তন সত্ত্বেও দুই দেশের জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, ব্লুমবার্গ এবং ফিনান্সিয়াল টাইমস জানায়, রাশিয়া চায় ভারতকে দীর্ঘমেয়াদে তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানি সেক্টরে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে। তবে ভারতের অবস্থান কিছুটা সতর্ক। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বাজার মূল্য এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে ভারত জ্বালানি আমদানিতে বহুমুখী নীতি বাজার রাখতে চায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বলেছে, দেশের জ্বালানি চাহিদা পূরণের জন্য তারা যে উৎস থেকে সবচেয়ে ভালো দাম পাবে সেখান থেকেই কেনার সিদ্ধান্ত নেবে। ভারতের মতে এটি সম্পূর্ণভাবে দেশের অর্থনৈতিক স্বার্থের বিষয়। এই আলোচনার পটভূমিতে উঠে আসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান। 2024 সালের মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ভারত জ্বালানি ব্যবসা নিয়ে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে কম দামে তেল নিয়ে তা আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি করছে। যদিও এই মন্তব্যের ফলে কোনো আনুষ্ঠানিক মার্কিন নীতি পরিবর্তন হয়নি, তবে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে জানায়, তারা ভারতের সিদ্ধান্তকে সরাসরি বাধা দেবে না, তবে বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভারত ও রাশিয়ার জ্বালানি সম্পর্ক গত কয়েক বছরে বহুলাংশে শক্তিশালী হয়েছে। রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ভারতকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে। আরও ভারতও কম দামে জ্বালানি পেয়ে নিজেদের রিফাইনারি ও অর্থনীতিকে আরো প্রতিযোগিতামূলকভাবে রাখতে পারছে। এই বাস্তবতা দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতাকে আরো দৃঢ় করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে বৈশ্বিক ভূরাজনীতির পরিবর্তন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের অবস্থান এই সম্পর্ককে প্রভাবিত করতে পারে। জ্বালানি বাজারের ওঠানামা, আন্তর্জাতিক নীতি পরিবর্তন এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত সিদ্ধান্তগুলো ভারতের জন্য একটি ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখা আরো গুরুত্বপূর্ণ করে তুলবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ভারত নিজেকে এখন বৈশ্বিক শক্তি ভারসাম্যের কেন্দ্রে অবস্থান করাতে চায়। তাই রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সমানভাবে সংলাপ বজায় রাখা ভারতের দীর্ঘমেয়াদী কূটনৈতিক লক্ষ্য। এর ফলে কোন পক্ষের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করে বরং বহুমুখী অংশীদারিত্ব তৈরি করার দিকে দেশটি অগ্রসর হচ্ছে। সব মিলিয়ে নয়াদিল্লির এই বৈঠকে শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং আন্তর্জাতিক শক্তি সমীকরণে একটি নতুন বার্তা দিয়েছে। ভবিষ্যতে রাশিয়া ভারতের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে চাইলেও ভারত পরিস্থিতি বিবেচনা করে নিজস্ব অর্থনৈতিক বাস্তবতা এবং কূটনৈতিক অবস্থান রক্ষা করে এগোতে চায়। গ্লোবাল পয়েন্টের আজকের বিশেষ প্রতিবেদন দেখার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক পরিস্থিতির আরো বিশদ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।